আজ আমরা শিল প্রভুপাদের যে প্রবচনটি গত দুদিন ধরে অনুবাদ করেছি তার শেষ অংশটুকু অনুবাদ করব, যেটি শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায় শ্লোক সংখ্যা 13 এর উপরে শিল প্রভুপাদ দিয়েছিলেন। তো সেটা আমি এখন শুরু করছি। Chaitanya Mahaprabhu immediately embracing. Here Bhagavad Gita reading is perfect. শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতে সেই ব্রাহ্মণকে যিনি গীতা পাঠ করছিলেন তাকে আলিঙ্গন করলেন এবং বললেন যে তোমার গীতা পাঠ সার্থক। Yeah. So this is the thing. Tadvichestitam. He's simply thinking of the activities of Krishna and Arjuna. That's all. তো সেই ব্রাহ্মণ কেবলমাত্র ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কার্যকলাপ ক্রিয়াকলাপের চিন্তা করছিল, ব্যাস। That is perfect reading. এবং সেটি হলো ভগবদ গীতার যথার্থ পাঠ। It does not require to read Bhagavad Gita by your academic education. তোমার জাগতিক শিক্ষার মাধ্যমে ভগবদ গীতা পাঠের প্রয়োজন নেই। If you simply hear from the authoritative source the instruction of Bhagavad Gita, and if you simply meditate upon that speech, that instruction, oh, Krishna instructed like this, Arjuna received like this, he questioned like this, he answered like this, that is meditation. Perfect meditation, and you become liberated. আমাদের জাগতিক শিক্ষার মাধ্যমে ভগবদ গীতা পাঠের কোনো প্রয়োজন নেই। আমরা যদি কেবলমাত্র যথার্থ প্রতিনিধির কাছ থেকে যথাযথ থেকে সোর্স থেকে আমরা যদি ভগবদ গীতা প্রবচন শ্রবণ করি এবং সেই প্রবচনের বাণীর উপরে যদি আমরা আমাদের মনকে একাগ্র করি এবং এইভাবে চিন্তা করি যে কৃষ্ণ এই কথা বলেছেন, অর্জুন এইভাবে সেটাকে গ্রহণ করেছেন, ইনি এই প্রশ্ন করেছেন, ইনি এই উত্তর দিয়েছেন, শুধু সেই চিন্তাটাই যদি আমরা করতে থাকি, ধ্যান করতে থাকি, তাহলেই আমরা মুক্ত হয়ে যাব। It is not very difficult job. এটাকেই বলে তদ বিচেষ্টিতম। এটা খুব একটা শক্ত কাজ নয়। Simply you have to receive that. কেবলমাত্র তোমাকে এটি গ্রহণ করতে হবে। Sattasrava, Suchisrava. Suchisrava, you have to hear from the pure source, give oral reception, and think of it, meditate upon it. কেবলমাত্র সত্যশ্রবা, শুচিশ্রবা। শুচিশ্রবা মানে যথার্থ সূত্র থেকে আমাদের এই জ্ঞান শ্রবণ করতে হবে এবং সেটি আমাদের ধ্যান করতে হবে, চিন্তা করতে হবে। Simply by doing this, you are liberated. কেবলমাত্র এইটা করার মাধ্যমে আমরা মুক্ত হতে পারি। These are not bluff, here is the evidence. এগুলো কোনো ভাঁওতাবাজি নয়, এখানে তার প্রমাণ রয়েছে। Simply receive the message from the right source and contemplate and meditate upon that instruction. You are liberated. কেবলমাত্র যথার্থ সূত্র থেকে এই ভগবদ গীতার জ্ঞান শ্রবণ করো এবং সেটি সম্বন্ধে চিন্তা করো এবং সেটি ধ্যান করো, তাহলেই তুমি মুক্ত হয়ে যাবে। Chanting and hearing. Hearing, Savanam, Kirtan. এইটি হচ্ছে শ্রবণম এবং কীর্তনম। First hearing, then chant. প্রথমে শ্রবণ করো, তারপরে সেইটাই কীর্তন করো। Hear from the right source and discuss amongst yourself. Ishtagoshti. প্রথমে যথার্থ সূত্র থেকে শ্রবণ করো, তারপরে সেটি তোমার এর মধ্যে তুমি সেটাকে ইষ্টগোষ্ঠীর মধ্যে সেটা নিয়ে আলোচনা করো। এটাই পূর্ণতা। The perfection. So, samadhina anusmarata dhruvistita. Suchi shuddhasva jasoja satte rataha ditani ditani jasa bhavan evam mahagunastavat ata urukkamasya vividang chestitang lila samadhina chitta
chittaika ekagrena. This samadhi does not mean something artificial. সমাধি মানে কোনো কৃত্রিম জিনিস নয়। Here Siddha Swami said, chitta ekagrena. এখানে শ্রীধর স্বামী বলেছেন চিত্ত ঐকাগ্রেণ। Chitta means your mind or heart completely absorbed in Krishna thought. যখন তোমার মন এবং হৃদয় সম্পূর্ণরূপে কৃষ্ণ চিন্তায় মগ্ন হবে, সেটি হচ্ছে সমাধি। That means Krishna consciousness. That is samadhi. সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত এবং সেটিই সমাধি। Chitta ekagrena. Ekagra. Without diverting your heart and mind to any other business. তোমার মন এবং ইন্দ্রিয়কে তোমার অন্য কোনো বিষয়ের প্রতি ধাবিত না হতে দিয়ে কেবলমাত্র কৃষ্ণের চিন্তায় মগ্ন হওয়া, সেটি সমাধি। If you simply be engaged 24 hours in Krishna's activity, that is samadhi. যদি তুমি কেবলমাত্র 24 ঘন্টা কৃষ্ণের কার্যে রত হও, তাহলে সেটি হচ্ছে সমাধি। That is samadhi. So by yoga process, one has to come to this platform of samadhi. তাই যোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে এই সমাধি স্তরে পৌঁছাতে হয়। That is the perfection of the yoga. এবং সেটি হচ্ছে যোগের সার্থকতা। And this Krishna consciousness is directly that stage. আর এই কৃষ্ণ ভাবনামৃত সরাসরি সেই স্তরে আমাদের পৌঁছে দিচ্ছে। Therefore, it is a perfect yoga system. সেই জন্য কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে যথার্থ যোগ পদ্ধতি। One has to come to that stage, samadhi. And samadhi means without any diversion, you have to think always of Krishna. যোগ পদ্ধতিতে এই সমাধি স্তরে মানুষকে পৌঁছাতে হয়, যেখানে সে নিরন্তর কৃষ্ণের চিন্তা করতে পারে। So, even if, just like this man, this Brahmin, he was illiterate. He did not know what is Bhagavad Gita is. যেমন এই ব্রাহ্মণ, সে অশিক্ষিত, সে কিছু জানে না, সে কেবলমাত্র এই ভগবদ গীতার চরিত্রগুলো সম্বন্ধে চিন্তা করছে, What is written there. সেখানে কি লেখা আছে সেইগুলো সে চিন্তা করছে। But there is samadhi. You are thinking of Krishna and Arjun, how they are talking, how they are sitting, how the chariot is going, how Krishna is nice. This is thinking, that is samadhi. কিন্তু সেইগুলি করতে গিয়ে তিনি কেবলমাত্র কৃষ্ণ আর অর্জুন সম্বন্ধে চিন্তা করছেন, কিভাবে কৃষ্ণ রথে বসে আছেন, কিভাবে তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন, অর্জুন কি করছে, অর্জুন কিভাবে সেই জ্ঞান শ্রবণ করছে। তো শুধুমাত্র কৃষ্ণ আর অর্জুনের চিন্তাতেই তিনি মগ্ন রয়েছেন। এই চিন্তাই হচ্ছে সমাধি। Samadhi is not an artificial thing. সমাধি কোনো কৃত্রিম বস্তু নয়। By pressing your nose or this hand. যে তোমার নাক টিপে তোমাকে এইরকম করতে হবে, বিভিন্ন যোগ পদ্ধতি করতে হবে। That is, these things are recommended for the third class man who cannot concentrate his mind in Krishna. For the fourth class, third class man. এই যোগ পদ্ধতি তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর মানুষের জন্য প্রযোজ্য, যারা স্বাভাবিকভাবে কৃষ্ণের চিন্তায় মনকে নিমগ্ন করতে পারে না। It is not for the first class man. এটি প্রথম শ্রেণীর মানুষের জন্য নয়। The first class man is automatically Krishna conscious. প্রথম শ্রেণীর যে মানুষ, সে স্বাভাবিকভাবেই কৃষ্ণ চেতনাময়। So these things are to be studied very minutely. তো এই সমস্ত বস্তুগুলি আমাদের খুব ভালো করে সূক্ষ্মভাবে এগুলো বুঝতে হবে এবং সেগুলো অধ্যয়ন করতে হবে। And understood that the things are very easy. তাহলে কি হয়ে যাবে, আমাদের কাছে সমস্ত জিনিসটা খুব সহজ হয়ে যাবে।
Savanam Kirtanam Vishnu Smaranam Pada. Now, the Samadhina, see that we have to take the comments of authorities. They here you see Samadhina, Chitta Ekakri. আমাদের এই সমস্ত প্রামাণিক ভাষ্যকারদের যে ভাষ্য সেটিকে গ্রহণ করতে হবে। সেখানে শ্রীধর স্বামী বলছেন সমাধিনা চিত্ত ঐকাগ্রেনা। Actually, that is Samadhi. সেইটি হচ্ছে সমাধি। Now, this sitting posture, this breathing exercise, controlling the senses and mind, everything means that you have to make your mind so nice that it will never deviate from Krishna. এখন এই যে যোগ পদ্ধতিতে যে বসার যে মুদ্রা, বিভিন্ন শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের মনকে একাগ্র করা, যাতে সে ভগবানের চিন্তা থেকে দূরে সরে না যায়। So these are different types of exercise. তো এগুলি হচ্ছে বিভিন্ন প্রকারের ক্রিয়াকলাপ। That's like by exercise you can make your circulation of the blood nicely, you keep yourself healthy. And similarly, all this yogic process means to come to the stage of samadhi. যেমন আমরা ব্যায়াম করার মাধ্যমে আমাদের শরীরের রক্ত সঞ্চালনকে বাড়াই এবং আমাদের শরীরকে সুস্থ রাখি, সেই রকম এই সমস্ত যোগ পদ্ধতির উদ্দেশ্য হচ্ছে সমাধি স্তরে পৌঁছানো। এবং সেই বিষয়ে যোগ বিষয়ক গ্রন্থে সেগুলো বিস্তারিত বর্ণনা আছে। But what is that samadhi? Samadhi means not to deviate. কিন্তু সে সমাধির অর্থ কি? সে সমাধির অর্থ হচ্ছে বিচ্যুত না হওয়া, অর্থাৎ মনকে একাগ্র করা। The mind should always be absorbed in Krishna thought without any deviation. মন সর্বদা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকবে, তা থেকে কোনোভাবেই বিচ্যুত হবে না। So anyone who is chanting Hare Krishna, he is in samadhi. তো যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে সে সমাধিতেই রয়েছে। Anyone who is cooking for Krishna, he is in samadhi. যে ভগবান কৃষ্ণের জন্য রান্না করছে সেও সমাধিতে রয়েছে। Anyone who is typing for Krishna, he is in samadhi. যে কৃষ্ণের জন্য টাইপ করছে সেও সমাধিতে রয়েছে। Anyone who is working in the field for Krishna, he is in samadhi. এবং যে বাইরে কৃষ্ণের জন্য বিভিন্ন ক্রিয়াকলাপ করছে, কার্যকলাপ করছে, সেও সমাধিতে রয়েছে। Because his consciousness is that I am doing here for satisfaction of Krishna. Anukullena Krishnanushilanam. কারণ তার চেতনা হচ্ছে যে আমি যা কিছুই করছি সবই কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করছি, সেই জন্যই সেগুলি সমাধি। আনুকূল্যেনা কৃষ্ণানুশীলনম। Anushīlanam, cultivation of Krishna knowledge. Favorite, not unfavorite. অনুশীলনম, এখানে এই যে কৃষ্ণ বিষয়ক যে চিন্তা সেটি অনুকূল হতে হবে, প্রতিকূল ভাবে নয়। Then it is perfect. তাহলে সেটি সঠিক হবে। Bhakti uttama. সেটি কি হচ্ছে উত্তমা ভক্তি। Anukullena navilasita sannam. When you cook, if you think, this nice thing is being cooked, I said it is very nice, then it is not Krishna. যখন তুমি রান্না করছো তখন যদি তুমি ভাবো যে এই সুন্দর পদ দিয়ে আমি রান্না করছি, আমি এটা খুব ভালো করে আস্বাদন করব, তাহলে সেটা কিন্তু কৃষ্ণের চেতনায়, কৃষ্ণ চেতনা হলো না। But while cooking, if you think, let me do it very nicely so that Krishna will taste it, it is Krishna consciousness.
কিন্তু রান্না করার সময় যদি আমাদের এরকম চিন্তা থাকে যে আমি এই রান্নাটা করছি কৃষ্ণের জন্য, যাতে কৃষ্ণ এই এই বস্তুটির স্বাদ গ্রহণ করবেন, তাহলে সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। Same thing. Activities is the same, but the consciousness is different. That is samadhi. কার্যটা একই, কিন্তু চেতনার তফাৎ, এইটি হচ্ছে সমাধি। যখন সেটা কৃষ্ণের জন্য করা হয় তখন সেটা সমাধি, কৃষ্ণ চেতনায় করা হয়। The samadhi is not very extraordinary thing. One has to become simply serious and sincere to Krishna, then he is in samadhi. তাই সমাধি খুব একটা শক্ত জিনিস নয় বা খুব একটা কঠিন জিনিস নয়, এটা কেবলমাত্র আমাদের খুব সিরিয়াস হতে হবে, একনিষ্ঠ হতে হবে এবং কৃষ্ণের জন্য সেটি করতে হবে, তাহলেই সেটি হবে সমাধি। That is confirmed in Bhagavad Gita. ভগবদ গীতায় এই কথা বলা হয়েছে। Yoginauti sarvesam madgata antaratmana satyavan bhajati dhruvan same juktatam. Anyone is always thinking of me within his heart and is engaged in my service. He is first class. সেখানে ভগবদ গীতায় বলা হচ্ছে যে যে ব্যক্তি সর্বদা হৃদয়ে আমার চিন্তা করে এবং আমার সেবায় যুক্ত রয়েছে, সেই হচ্ছে সর্বোত্তম যোগী। So any person who is engaged in Krishna consciousness, who is acting simply for Krishna, 24 hours, he is in samadhi. তো যে ব্যক্তি সর্বক্ষণ 24 ঘন্টা কৃষ্ণের জন্য কর্ম করছেন, তিনি সমাধিতেই রয়েছেন। Samadhi na tad anusmara tad vichestitam anusmara. That meditation should not be manufactured by you, but under the direction of the representative of Krishna. Therefore it is called anusmara. এখানে বলা হয়েছে অনুস্মর। অনুস্মর মানে এই রকম যে চিন্তা, এই যে ধ্যানের পন্থা, এটি মন গড়া হলে হবে না, এটি ভগবানের যথার্থ প্রতিনিধির তত্ত্বাবধানে তার নির্দেশ মতো হতে হবে, সেটি হচ্ছে অনুস্মরণ। Then again Siddhar Swami said that this process is for giving liberation from all kinds of material bondage. তারপরে শ্রীধর স্বামী বলছেন যে এই যে পন্থা, এটি সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে আমাদের মুক্ত করে। অখিলস্য বন্ধস্য মুক্তয়ে তাম অনুস্মরা স্মৃত্যা বর্ণয়ত। And again Siddhar Swami gives note here that not only you meditate but you preach. তারপরে শ্রীধর স্বামী এখানে আরো বলছেন যে কেবলমাত্র ধ্যান করলেই হবে না, তোমাকে সেটির প্রচার করতে হবে। That will help your meditation. এই প্রচার তোমার ধ্যানে সহায়ক হবে। Just like I am speaking to you, I am meditating simultaneously. Unless I remember, how can I speak to you? যেমন আমি তোমাদেরকে প্রবচন দিচ্ছি, সেই একই সঙ্গে আমি এই বিষয়বস্তুর উপরে ধ্যানও করছি, চিন্তাও করছি। যদি আমি সেটা চিন্তা না করি, তাহলে আমি তোমাদের বলছি কি করে? Unless my attention is concentrated without any diverse in Krishna's subject matter, how can I speak to you? যদি আমার চিত্ত একাগ্রভাবে কৃষ্ণের চিন্তায় মগ্ন না হয়, তাহলে আমি কি করে সেই বিষয়ে তোমাদেরকে বলতে পারবো? So that is also samadhi. তাই সেটাও হচ্ছে সমাধি। Don't think that one who is simply sitting, he is in samadhi. এরকম মনে করো না যে শুধু বসে ধ্যান করছে সেই সমাধিতে আছে। One who is preaching, he is also in samadhi. যে প্রচার করছে সেও সমাধিতে রয়েছে। Because he is thinking of Krishna. কারণ সে কৃষ্ণের চিন্তা করছে। Otherwise, how he can talk of Krishna if he does not think of Krishna? যদি সে কৃষ্ণের চিন্তা না করে, তাহলে সে কৃষ্ণ সম্বন্ধে বলবে কি করে?
See the same gives. Tam anusmara smrita varnayata. Varnayata means describe us. বর্ণায়ত মানে বর্ণনা করা, প্রচার করা। Itartha. Etatcha vakantaram iti madhyama purusha prayoga. So this preaching, Savanam Kirtanam, simply hearing our Krishna, chanting our Krishna, preaching our Krishna is samadhi. তাই এই শ্রবণ কীর্তন, এই যে ভগবানের কথা শ্রবণ করা, ভগবানের নাম কীর্তন করা, ভগবানের কথা প্রচার করা, এই সবই হচ্ছে সমাধি। And this will make one liberated, Akila Bandhan, from all kinds of bondage, material. এবং এই পন্থাই আমাদের সমস্ত বন্ধন থেকে, সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত করবে। Thank you. Liberation. She is canvassing me. Will you kindly take my service? মুক্তি দেবী এসে প্রার্থনা করছেন যে ভক্তের কাছে, যে আপনি কি দয়া করে আমাকে আপনার সেবায় নিযুক্ত করবেন? Mukti Mukilitanjali Sevati Asma. We are devotees of Krishna. So Mukti is standing on my door and just trying to beg, may I serve you, may I serve you. আমরা ভগবানের ভক্ত, আর মুক্তি দেবী ভগবানের ভক্তের দরজায় এসে হাত জোড় করে প্রার্থনা করেন যে আপনি আমাকে আপনার সেবা করতে সুযোগ দিন, আমি আপনার জন্য কি করতে পারি? What can I do for you? What can I do? Mukti Mukilitanjali is a folded hand. তিনি হাত জোড় করে ভগবানের ভক্তের কাছে দাঁড়িয়ে থাকেন। The Mukti is serving us always in folded hand. We are not very much anxious for Mukti or liberation. The liberation is our door. তাই আমরা মুক্তির বিষয়ে, মুক্তি লাভের বিষয়ে আমরা চিন্তিত নই, কারণ মুক্তি আমাদের দরজায় এসে প্রার্থনা করছে। That means Krishna Bhakti Bhakta, Krishna devotee, Krishna consciousness is already liberated. তার মানে একজন কৃষ্ণ ভক্ত তিনি ইতিমধ্যেই মুক্ত পুরুষ। Liberated is a very, just like if a person is away, that means he has already passed all other examinations. যেমন একজন ব্যক্তি যদি সে এমএ পাস করে থাকে, তার মানে বুঝতে হবে যে সে সব পরীক্ষা আগে পাস করে গেছে। Mukti Mukilitanjali. This Krishna consciousness is so nice. এই কৃষ্ণ ভাবনামৃত এতই সুন্দর। Try to understand and preach. এইটি বোঝার চেষ্টা করো এবং এর প্রচার করো। Just like Siddhartha, Varnaya, Smritya Varnaya, Itartha. Don't simply be satisfied that you are simply thinking, but try to preach. That will make your life sublime. শুধুমাত্র ভেবো না যে আমি ভগবানের চিন্তা করছি, ভগবানের সেবায় মগ্ন আছি। না, তোমাকে প্রচারও করতে হবে, তাহলে তোমার জীবন সুন্দর হয়ে উঠবে। শ্রীল প্রভুপাদ কি জয়। আমরা এখন আরেকটি প্রবচন চালাবো এরপরে, যেটিও শ্রীমদ্ ভাগবত পঞ্চম স্কন্ধ 13 নম্বর শ্লোকের উপরই শ্রীল প্রভুপাদ বলেছেন। তো কিন্তু এটি অন্য আরেকদিন প্রভুপাদ দিয়েছিলেন, তো সেটা আমরা শ্রবণ করব। Cross over the Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Hare Krishna 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 Hare 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 Ram 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 Hare Hare. So Narad Muni is instructing his disciple Vyasdev to write books specially by which one may be helped, everyone will be helped to cross over the missiles. Akila Bandha Mukta, to become liberated from
all conditional stage. নারদ মুনি তার শিষ্য ব্যাসদেবকে নির্দেশ দিলেন যে তুমি গ্রন্থ রচনা করো, যে গ্রন্থ জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষকে এই ভববন্ধন থেকে মুক্ত করবে। We are spirit soul. We cannot be under any material condition. আমরা চিন্ময় আত্মা, তাই আমরা কোনো জড়জাগতিক অবস্থার বশীভূত হওয়ার জন্য নই। Just like our normal condition is healthy life, not under feverish condition. যেমন আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় আমাদের শরীর সুস্থ থাকার কথা, সেটি জ্বরগ্রস্ত অবস্থা নয়। That is abnormal. জ্বর অবস্থাটা হচ্ছে সেটা হচ্ছে একটা abnormal লাইফ, অস্বাভাবিক। If one is attacked with fever, that is not his normal life. That is temporary, abnormal life. কারোর যদি জ্বর হয়, সেই অবস্থাটা তার স্বাভাবিক জীবন নয়, সেটি হচ্ছে তাৎক্ষণিক একটা অস্বাভাবিক অবস্থা। Actual life is healthy life. প্রকৃত জীবন হচ্ছে সুস্বাস্থ্যের সঙ্গে যে জীবন, সেইটা স্বাস্থ্যকর জীবন। We should nicely eat, we should nicely sleep, we should work very nicely. আমরা খুব ভালোভাবে আহার গ্রহণ করব, খুব ভালোভাবে নিদ্রা যাব এবং খুব ভালোভাবে কাজকর্ম করব। And our brain must work very nicely. আমাদের মস্তিষ্ক খুব ভালোভাবে কাজ করবে। These are healthy signs. তো এইগুলি হচ্ছে সুস্বাস্থ্যের লক্ষণ। But when I cannot work nicely, I cannot sleep nicely, I cannot work nicely, I cannot act my brain very nicely, that means abnormal condition. কিন্তু যদি আমি খুব ভালোভাবে খেতে না পারি, শুতে না পারি, ভালোভাবে কাজ করতে না পারি, আমার মস্তিষ্ক যদি ভালোভাবে কাজ না করে, তাহলে সেটি একটি অস্বাভাবিক অবস্থা। So at that time he requires to be treated by expert physician. তো সেই অবস্থায় একজন সুদক্ষ চিকিৎসকের দ্বারা আমাদের চিকিৎসা করানোর প্রয়োজন আছে। So here is the expert physician, Narad, and he is advising his disciple to make him expert. আর এখানে সেই সুদক্ষ চিকিৎসক হচ্ছেন নারদ মুনি, যিনি তার শিষ্য ব্যাসদেবকে উপদেশ দিচ্ছেন যে কিভাবে তুমি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারো। This is called parampara system. একেই বলা হয় পরম্পরা ধারা। In the same way, we are coming from the same disciple succession. আমরাও সেই একই পরম্পরার ধারায় রয়েছি। As Narad Muni was expert physician for curing this material disease, similarly, he made Vyasdev expert physician. যেমন নারদ মুনি একজন সুদক্ষ চিকিৎসক রূপে ব্যাসদেবের এই রোগ দূর করেছিলেন এবং তারপরে তিনি ব্যাসদেবকে একজন সুদক্ষ চিকিৎসকে পরিণত করেছেন। Vyasdev made Madhacharya expert physician. ব্যাসদেব মধ্যাচার্যকে একজন সুদক্ষ চিকিৎসকে পরিণত করেছেন। So one has to come down in that disciplic succession and become expert physician or bona fide spiritual master. তো এইভাবেই আমাদের পরম্পরার ধারায় আমাদের প্রত্যেককে শিষ্যকে গুরু তার শিষ্যকে সুদক্ষ চিকিৎসকের মতন তাকে সুদক্ষ গুরু রূপে পরিণত করেন, গুরুতে পরিণত করেন। Here, as we require to go to a physician, a medical man, for curing our bodily diseases, similarly,
to cure our material disease, one has to approach an expert spiritual, bona fide spiritual. এখানে যেমন আমাদের শারীরিক রোগ নিরাময়ের জন্য আমাদের একজন সুদক্ষ চিকিৎসকের কাছে যেতে হয় এবং তিনি আমাদের দেহের শরীরের যে রোগ সেটি সারিয়ে দেন, সেই রকম আমাদের আধ্যাত্মিক রোগ বা আমাদের যে ভবরোগ সেটি নিরাময়ের জন্য আমাদের সুদক্ষ গুরুর তত্ত্বাবধানে চিকিৎসা করাতে হয়, না হলে ভবরোগ থেকে নিরাময় সম্ভব নয়। তদ্বিজ্ঞানার্থং স গুরুমেব অভিগচ্ছে, that is the injunction of the Vedas. তদ্বিজ্ঞানার্থম সগুরুম এবাভিগচ্ছেৎ, এইটি হচ্ছে বেদের সিদ্ধান্ত। তদ্বিজ্ঞানার্থ, if you want to know what is your healthy life, normal life, spiritual life, যদি তুমি যথার্থই তোমার সেই সুস্থ জীবন, স্বাভাবিক জীবন, সেই আধ্যাত্মিক জীবন লাভ করতে চাও, তাহলে তোমাকে গুরুর কাছে যেতে হবে। লাইফ means normal. এই আধ্যাত্মিক জীবন মানেই হচ্ছে স্বাভাবিক জীবন। And material life means disease. আর এই জড়জাগতিক জীবন মানে হচ্ছে রোগগ্রস্ত জীবন। Therefore you are always suffering a materialistic way of life. তাই আমরা এখানে সর্বদাই এই জড়জাগতিক জীবনের জ্বালায় জর্জরিত হচ্ছি। Disease condition means suffering. রোগগ্রস্ত অবস্থা মানেই সেখানে জ্বালা থাকবে। So when you have got suffering, how we can say it is normal life? তাই যদি যেখানে আমরা কষ্ট পাচ্ছি সেটাকে আমরা কিভাবে স্বাভাবিক জীবন বলতে পারি? সেটাকে আমরা কিভাবে সুস্থ জীবন বলতে পারি? কিন্তু খুব সাধারণ বিষয়। Can any materialistic way, those who are living in materialistic can say that I am very happy? এমন কি কেউ আছে যে এই জড়জাগতিক জীবনে রয়েছে আর সে বলতে পারে যে আমি খুব সুখী আছি? No, that cannot. That cannot. It is disease condition. সে কখনোই সেটা বলতে পারবে না, কারণ এইটি হচ্ছে অবস্থা। So one who is intelligent, he can understand that this is disease life. Why I am suffering? That is disease. তো যিনি যথার্থ বুদ্ধিমান ব্যক্তি, তিনি এটি উপলব্ধি করবেন যে আমি রোগগ্রস্ত অবস্থায় রয়েছি এবং আমি কষ্ট ভোগ করছি, এটি হচ্ছে বুদ্ধিমত্তা। Just like Sanatana Goswami, he was minister, very big post, government minister, chief man. যেমন সনাতন গোস্বামী, তিনি ছিলেন নবাবের প্রধানমন্ত্রী। Not only minister, Nawab Hussain Shah entrusted the whole kingdom in his hand. শুধুমাত্র যে মন্ত্রী তাই নয়, নবাব হোসেন শাহ তাকে সমস্ত দেশের ভার তার হাতে অর্পণ করেছিলেন। You manage whatever you like. তুমি যেমন মনে করো সেইভাবে তুমি চালাও। Because he knew that here is a trustworthy man, he will do very nice. কারণ তিনি জানতেন যে এই ব্যক্তি বিশ্বাসযোগ্য এবং ইনি খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। And he was a Mohammedan Nawab, so he was engaged in hunting and dancing with girls. তো নবাব হোসেন শাহ সে একজন মুসলমান নবাব ছিল, তাই সে কেবলমাত্র স্ত্রী সঙ্গে আসক্ত ছিল। But he was confident that Sanatana is there. His name was changed, Shakar Mullik. David Khas. His name was David Khas. And his brother Rupa Goswami's name was Shakar Mullik. তো তিনি সেই স্ত্রী সঙ্গে আসক্ত থাকলেও নবাব হোসেন শাহ তিনি এই বিষয়ে কনফিডেন্ট ছিলেন, এই বিষয়ে তিনি আশ্বস্ত ছিলেন যে সনাতন আছে, সে সবকিছু দেখাশোনা করতে পারবে।
সনাতনের নাম না পরিবর্তন করে হুসেন শাহ রেখেছিলেন দবির খাস এবং রূপ গোস্বামীর নাম রেখেছিলেন সাকর মল্লিক। almost become martyr. Very responsible officer. তারা প্রায় মুসলমানই হয়ে গিয়েছিল এবং অত্যন্ত একনিষ্ঠতার সঙ্গে সেই পদ তারা এই করছিল। When they wanted to resign, Nawab Hussain Shah became topsy-turvy. Oh, what do you say? I am depending on you. The whole thing is depending on you. And you want to resign? Oh, you have gone crazy. I cannot allow you. তা যখন তারা পদত্যাগ করতে চাইলেন তখন নবাব হোসেন শাহ অত্যন্ত বিরক্ত হলেন। তিনি বললেন যে আমি সমস্ত ব্যাপারে তোমার উপরে ভরসা করে থাকি, আর তুমি যদি চাকরি ছেড়ে দাও তাহলে কি করে সম্ভব। তো তিনি খুব ক্ষিপ্ত হয়ে উঠলেন, আমি তোমাদেরকে ছাড়তে পারবো না। So actually, but he was thinking, since he met Lord Chaitanya, he was thinking that I am diseased. কিন্তু যেদিন থেকে সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তখন থেকে তারা চিন্তা করতেন যে আমরা রোগগ্রস্ত অবস্থায় রয়েছি। What is the value of this education and this post? I am diseased. আমার এই পদ প্রতিষ্ঠার কি মূল্য আছে? আমি তো নিজেই রোগগ্রস্ত, জড় ভবরোগে আক্রান্ত। This is intelligence. এইটি হচ্ছে বুদ্ধিমত্তা। People are enamored by so-called education, so-called high post, or nationality, or family, or beauty, or opulence. সাধারণভাবে মানুষ তথাকথিত উচ্চ শিক্ষা, উচ্চ পদ, উচ্চ কুলে জন্ম, সৌন্দর্য, ঐশ্বর্য এর দ্বারা মোহিত হয়ে থাকে। These things will not save. এই সমস্ত বিষয় আমাদেরকে রক্ষা করতে পারবে না। We are under the grip of material nature. আমরা জড়া প্রকৃতির কবলে রয়েছি। The karmana daivanetrena. You are working under the influence of certain material quality. আমরা সকলেই এই জড়া প্রকৃতির কিছু গুণের দ্বারা পরিচালিত হচ্ছি। And you are preparing your next life. এবং আমরা পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি। You cannot say, yeah, all right, I am very happy, I am born in America, my nation is very great nation, and we are very rich. তুমি বলতে পারো না যে আমি একজন আমেরিকান, আমার আমেরিকাতে জন্ম হয়েছে, আমি খুব সুখী, আমি একটি মহান দেশে আমার নাগরিক, আমি অত্যন্ত ধনী। So I shall next life also I shall come to America, I shall take my birth here and enjoy like this. এবং পরবর্তী জীবনেও আমি আবার আমেরিকাতে জন্মগ্রহণ করব এবং এই রকম সুখ সুবিধা ভোগ করব। That is not in your. সেটা তোমার হাতে নেই। That you cannot say. সেটা তুমি বলতে পারো না। That is daivanetrena. সেটা হচ্ছে দৈব নেত্রেনা। Daiva means that is in the supernatural power. Daiva. দৈব মানে হচ্ছে সেই আধ্যাত্মিক শক্তির তত্ত্বাবধানে সেটা চলছে। The same thing, Daivi Jesa, Gunamai Mama Maya. You cannot say Daivanetrena. You are preparing like that. The higher authorities will give you chance. তুমি তোমার পরবর্তী জীবনে প্রস্তুতি নিচ্ছ, আর উচ্চতর কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা তোমাকে সুযোগ দেবেন। If you prepare yourself nicely, you get good chance. যদি তুমি খুব ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে তুমি ভালো সুযোগ পাবে। You get birth in higher planet. তুমি উচ্চতর লোকে জন্মগ্রহণের সুবিধা পাবে। Or if you prepare yourself nicely, then you go to Krishna. আর যদি তুমি খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারো এই জীবনে, তাহলে এই জীবনেই তুমি কৃষ্ণের কাছে ফিরে যেতে পারো।
Now it is a choice. It is a choice. এখন এটি তোমার সিদ্ধান্ত, তুমি কোনটা বেছে নেবে। But we must know so what is my condition. কিন্তু তোমাকে তো আগে জানতে হবে যে তোমার অবস্থাটা কি। If I am in darkness, I do not understand what is in what condition I am living. This is conditional life. That's it. Everyone can understand. যদি তুমি অন্ধকারে রয়েছো আর তুমি যদি সেটা বুঝতেই না পারো যে তুমি অন্ধকারে রয়েছো, তো এটাই হচ্ছে জড়জাগতিক জীবন। That Sanatana Goswami understood. সনাতন গোস্বামী সেটি বুঝতে পেরেছিলেন, সকলে সেটা বুঝতে পারে না। And we should follow the footprints of Sanatana Goswami. এবং আমাদের উচিত সেই সনাতন গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করা। So he understood that although I am minister, although I am very educated, what is my educated? He said, Grammo Bhavahare Kahaye Pandit. সনাতন গোস্বামী এটি বুঝতে পেরেছিলেন যে যদিও আমি একজন মন্ত্রী, আমি অত্যন্ত শিক্ষিত, উচ্চ শিক্ষিত। এখানে শিক্ষা মানে কি? শিক্ষা মানে তিনি সেখানে বললেন গ্রাম্য ব্যবহারে কহে পণ্ডিত। Some my neighbors, they call me very learned. My neighbors, গ্রাম্য ব্যবহারে কহে পণ্ডিত। আমার প্রতিবেশীরা তারা আমাকে বলে যে আমি খুব পণ্ডিত, গ্রাম্য ব্যবহারে কহে পণ্ডিত। তো আজ আমরা এই প্রবচনটির 10 মিনিট অবধি অনুবাদ করলাম। এর পরের দিন আমরা এর পরবর্তী অংশটা অনুবাদ করব। হরে কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতার। শ্রীল প্রভুপাদ কি জয়।